মজমাল পড়ছেন, কোনদিন প্রশ্ন করছেন যে আকাম কোনগুলা আরকান কোনগুলা? এই যে মেনে নিলাম, ইমান আনলাম, যে বলা হচ্ছে আকাম আরকান। নামাজের আরকান আকাম জানি আমরা, ঠিক না? আরকান আকাম কয় ফরজ? 13 ফরজ। নামাজেরটা ভালো করে জানি এবং রাত দিন পড়ানো হয় সব জায়গায়, কিন্তু ইমানেরটা কোনোদিন পড়াইতেও শুনি নাই, বলতেও শুনি নাই, করতেও শুনি নাই। অথচ ইমান আগে না নামাজ আগে? ইমান আগে। ইমান যদি ঠিক না হয়, নামাজ পড়তে 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 সব পড়ে ফেললেও শিরক করলে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আত-তাওবায় বলছেন, সেখানে বলছেন উলাইকা হাবিতাত আমালুহুম ওয়া ফিন নারি হুম খালিদুন। শিরক করলে স্থায়ীভাবে জাহান্নামে যেতে হবে, সব আমল বরবাদ হয়ে যাবে। তাহলে আগে ইমান জানতে হবে না নামাজ জানতে হবে? ইমান জানতে হবে। ইমানের আরকান আহকাম জানার পরে যায় নামাজের আরকান আহকাম। এমন দেশে আমরা জন্ম নিয়েছি যে দেশে নামাজের আরকান আহকাম জানে, ইমানের আরকান আহকাম জানে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কোথাও ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস শিখতে গেলে, হাদিস আনতে গেলে কোন মুহাদ্দিসের থেকে দুইটা শক্ত প্রশ্ন না করে কোন মুহাদ্দিসের থেকে তিনি হাদিস নেন নাই। গেলেই আগে ওই মুহাদ্দিসের কাছে দুইটা জিনিস প্রশ্ন করতেন। একটা প্রশ্ন করতেন, হালিল ঈমান কাউলুন ফাকাত আম হালিল ঈমান কাউলুল ওয়া আমালুন? ঈমান কি শুধু অন্তরে বিশ্বাসের নাম নাকি ঈমান আমলেরও নাম? এটা প্রশ্ন করতেন ওই মুহাদ্দিসের। ওই মুহাদ্দিস যদি এই জায়গায় ভুল করতেন, উনি আর হাদিস নিতেন না, যে এর ঈমান ঠিক নাই, এর থেকে হাদিস নেওয়া যাবে না। আর দ্বিতীয় প্রশ্ন যেটা করতেন, হালিল ঈমান ইয়াজিদু আও ইয়ানকুসু? ঈমান বাড়ে কমে কিনা? যদি ওই মুহাদ্দিস বলতো না ঈমান বাড়ে কমে না, বাস ইমাম বুখারী চলে আসতেন, আর কিছু বলতেন না, যে এই লোকের ঈমান ঠিক নাই, এই লোকের থেকে আর হাদিস নেওয়া যাবে না। যদি বলতো যে হ্যাঁ ঈমান বাড়ে কমে, তারপরে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার থেকে হাদিস নেওয়ার জন্য যাইতেন। আমরা যেখানে ইলম নেওয়ার জন্য যাব, যে আলেমের কাছে, যার কাছে আগে যাই, তারে পরীক্ষা করবেন কি? ঈমানের আরকান আহকাম। ঈমানের আরকান আহকাম জিজ্ঞেস করবেন। ঈমানের আরকান আহকাম যদি ঠিক হয়, ঈমান ভঙ্গের কারণ যদি ঠিক হয়, তাহলে মনে করবেন যে এর থেকে ইলম নেওয়া যাবে। যদি মনে করেন যে এই জায়গায় গন্ডগোল, তাহলে আর ইলম নিয়ে লাভ নাই, সব জায়গায় গন্ডগোল। এই যে ঈমানের আরকান আহকাম, আরকান নিয়ে আমরা খুতবায় আলোচনা করতেছি। আরকান ঈমান কয়টা? 6টা। আরকান ঈমান 6টা। একটা হলো আল ঈমান বিল্লাহ, এক নম্বর হলো আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, সেটা তো আমরা আলোচনা করতেছি, চলতেছে। 2 নম্বর হলো আল ঈমান বিল মালাইকা, ফেরেশতাদের প্রতি ঈমান। 3 নম্বর আল ঈমান বিল কুতুব, আল্লাহর কিতাব সমূহের প্রতি ঈমান। 4 নম্বর আল ঈমান বিল রসুল, আল্লাহ রাসূলদের প্রতি ঈমান। 5 নম্বর আল ঈমান বিল ইয়াউমিল আখির, আখিরাত দিবস, কিয়ামত দিবসের প্রতি ঈমান। আর 6 নম্বর হলো আল ঈমান বিল কদর, তাকদীরের প্রতি ঈমান, তাকদীরের প্রতি ঈমান। এগুলোর আবার ব্যাখ্যা বিশ্লেষণ আছে। তাকদীরের প্রতি ঈমান বলতে 60টা জিনিস, আবার ঈমান বিল মালাইকা বলতে কয়টা জিনিস, ঈমান বিল রাসূল বলতে কয়টা জিনিস, ওগুলো আবার বিস্তারিত জানতে হবে। মূল কথা হলো এই 6টা হলো আরকান ঈমান, ঈমানের মূল বিষয়। আমরা যখন দাখিল পর্যন্ত পড়ছি মাদ্রাসায়, দাখিল মানে এসএসসি পর্যন্ত পড়ছি, তখন জানতাম যে আরকান ঈমান কয়টা? 7টা। পরে আলিমে ওঠার পরে তখন ওই যে মিশকাতুল মাসাবিহ, মিশকাতুল মাসাবির মধ্যে কিতাবুল ঈমান, প্রথমে কিতাবুল ঈমান দিয়ে শুরু হয় আলেমে। তো কিতাবুল ঈমান পড়ানোর সময় 2 নম্বর হাদিসে তো হাদিসে জিবরিল, 1 নম্বর হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত, 2 নম্বর হাদিসে হলো এই হাদিসে জিবরিল। হাদিসে জিবরিলের মধ্যে যখন আমরা গেলাম, তখন জিবরিল আলাইহিস সালাম রাসূলকে জিজ্ঞেস করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, ঈমান সম্পর্কে বলেন তো। আল্লাহ রাসূল বললেন ঈমান হলো এই 6টা জিনিস। তখন উস্তাদরে ধরলাম যে রাসূল বললেন 6টা, আমরা এতদিন 7টা পড়লাম কেন? কিন্তু উস্তাদ এটা সঠিক কোনো জবাব দিতে পারেন নাই। তখন আমরা এত গভীর বুঝি নাই, পরবর্তীতে বুঝতে পারছি জিনিসটা, যে উস্তাদ সঠিক কোনো জবাব দিতে পারেন নাই। যে মানে তাহলে বোঝা যায় ওনারও ঈমান পরিষ্কার না, তা আমাদের আর পরিষ্কার হইবে কোথা থেকে? উনি কিন্তু সবচেয়ে ভালো আলেম, আমাদেরকে যিনি হাদিস পড়াইতেন এবং অনেক পড়াশোনা করতেন, খুব ভালো দার্স দিতেন ইলমে হাদিসের, মিশকাতুল মাসাবি যিনি পড়াইছেন, কিন্তু তার এই অবস্থা, তাহলে আবার অন্যদের তো আর বলাই লাগে না কি অবস্থা। এই যে আরকান ঈমান নিয়ে, ঈমানের মূল যে বিষয়, সেখানেই শয়তান হামলা চালাইছে, আমাদেরকে 6টার জায়গায় 7টা বানাই দিছে, আরেকটা বানাই দিছে। আচ্ছা গেল, এই হলো আরকান ঈমান। আহকামে ঈমান, এবার আসেন আহকামে ঈমান মানে, এই আরকান ঈমান হলো ঈমানের ভিতরের জিনিস। ওই যে নামাজের আরকান যেগুলো, এগুলো ভিতরের, আহকামগুলা বাহিরের। ঈমানেরও ঠিক ভিতরের এই 6টা, বাহিরে আছে 7টা। এই বাহিরের 7টা তো
কামেল পাস করে ফেলছি, মুহাদ্দিস হয়ে গেছি, তারপরেও জানতাম না। কত বড় আশ্চর্যজনক বিষয়। এখন মানে চিন্তা করলে আমার মাথা ঘুরাই উঠে যে কোন দেশে পড়াশোনা করলাম, কোন দেশে আলেম হইলাম, যে কামিলে মাদ্রাসা বোর্ডে থার্ড স্ট্যান্ড করলাম, সারা বাংলাদেশে থার্ড হইলাম। হাদিসের প্রত্যেকটা সাবজেক্টে 80-এর উপরে নাম্বার পাইছি, লেটার মার্কস পাইছি। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ 6 পত্রে 80-এর উপরে নাম্বার পাইছি। তারপরে তাফসীরে কাশফ বাইজাবি, একটাতে 88 পাইছি, একটাতে 90 পাইছি। তাহলে এরকম ছাত্র বাইবাতে 99 দিব না 95 দিব, এটাই ওনাদের মধ্যে ঝগড়া। 100-এর মধ্যে 99 দিব না 95 দিব। এখন ওখানে 7 জন ছিলেন, মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেড মুহাদ্দিস, হেড মুফতি। তারা বলতেছে 99 দিতে হবে। এখন যিনি গেছেন উনি হলেন চন্দ্রগঞ্জ নোয়াখালী কারামতি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল, আল্লাহ তার এলেম এবং হায়াতে বরকত দান করুক। তিনি বলতেছেন না, মাদ্রাসা বোর্ড থেকে চিঠি আসছে যে কোনো ছাত্রকে অত্যাধিক নাম্বার দেওয়া যাবে না, দিলে আমাদেরকে মাদ্রাসা বোর্ডে জবাবদিহি করতে হবে। উনি যদি অন্যান্য সাবজেক্টে ওই পরিমাণ নাম্বার না পায় তাহলে তাকে জবাবদিহি করতে হবে। তো প্রিন্সিপাল বলে যে ওই জবাবদিহির দায়িত্ব আমার, আপনি 99 দেন, উনি যদি 80-এর নিচে কোনো সাবজেক্টে নাম্বার পায় ওইটার দায়িত্ব আমার, আমি জবাব দিব মাদ্রাসা বোর্ড। তাও লাস্টে সর্বনিম্ন 95 দিচ্ছে। তাহলে ওই ছাত্রই জানে না যে ইমানের আহকাম আছে। আবার পাস করে এসে এক মাদ্রাসায় মুহাদ্দিস ছিলাম, একটা কামেল মাদ্রাসায় সহিহ মুসলিম পড়াইতাম, আবু দাউদ পড়াইতাম। বেশি দিন পড়াই নাই, অল্প কয়েকদিন পড়াইছি, তাও জানি না যে ইমানের আহকাম আছে। তাহলে ওই দেশের আপনারা কি জানবেন? আর আপনাদের তো প্রশ্নই আসে না জানার। তাহলে ওই দেশে ইমানের কত দুর্দশা, ইমানের বিষয় কত মানে অবহেলার মধ্যে আছে, যে ইমানের কোনো খবরে নাই। শুধু ওই নামাজ কেমনে পড়তে হবে, রোজা কেমনে রাখতে হবে, হজ কেমনে করতে হবে, যাকাত কেমনে করতে হবে, আমলের খবর, ইমানের কোনো খবর নাই। পরবর্তীতে দেখলাম আকীদার সকল কিতাবের মধ্যে এই আহকামে ঈমান এবং আরকানে ঈমান নিয়ে আলোচনা করা আছে। আহকামে ঈমান হলো 7টা। 1 নম্বর হলো আল এলম। এলম হলো জ্ঞান। মানে কোন ব্যক্তি না জেনে না বুঝে অন্ধভাবে ঈমান আনলে, অন্ধভাবে কালেমা পড়লে সে মুসলিম হবে না, মুমিন হবে না। এলেম লাগবে। কোরআনে কারিমে সূরা মুহাম্মদের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এখানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন ফালাম, এলেম অর্জন করো, জানো। এই জন্য দেখবেন যে ওই ডাক্তার জাকির নায়েক কাউকে ইসলাম গ্রহণ করানোর আগে জিজ্ঞেস করে, কতগুলো প্রশ্ন করেন যে আপনাকে কেউ টাকা দিচ্ছে কিনা, কেউ পড়াশোনা করছে কিনা, কেউ ইসলাম গ্রহণ করতে বাধ্য করছে কিনা, এরকম প্রশ্ন করে না? আগে ওই লোকের ঈমান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এলেম লাগবে। এলেম ছাড়া আপনি যদি কালেমা পড়ে, ওই কালেমার দ্বারা মুমিন হবে না। এলেম মানে ওই বড় আলেম হওয়া না। এলেম মানে আল্লাহর জ্ঞান, রাসূলের জ্ঞান, আল্লাহ সম্পর্কে জ্ঞান, রাসূল সম্পর্কে জ্ঞান, এই এলেম তার থাকতে হবে। এজন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে তোমরা জেনে রাখো, তোমরা এলেম শিখো যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা আগে জানতে হবে। এজন্য কোরআনের প্রথম ওহী হলো ইকরা, পড়ো, জানো, বুঝো। না জেনে না বুঝে অন্ধভাবে ঈমান আনিও না, যে সবাই মুসলমান হয়ে যাচ্ছে আমিও মুসলিম হয়ে যাই, এরকম না। এটা দল যেদিকে যাচ্ছে আমিও সেদিকে যাবো, এরকম না। 1 নম্বর হলো এলম। আমরা সংক্ষেপে ব্যাখ্যা করবো, এটা ব্যাখ্যা করতে গেলে আবার তাফসীরের পুরো সময় চলে যাবে। 2 নম্বর হলো আল ইয়াকিন, ইয়াকিন লাগবে। ইমানের 2 নম্বর আহকাম, ইয়াকিন। ইয়াকিন মানে হলো দৃঢ় বিশ্বাস, খালি বিশ্বাস না, একবারে দৃঢ় বিশ্বাস যে ইমানের যে বিষয়গুলো, এগুলোর প্রতি কঠিন বিশ্বাস। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ বলেন মুমিন তো তারা যারা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনে, সুম্মা লাম ইয়ারতাবু, ওই ঈমানের ব্যাপারে বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই, বিন্দুমাত্র কোনো সন্দেহ নাই। এটাকে বলা হয় ইয়াকিন। মানে এমন ঈমান এটা দৃঢ়ভাবে অন্তরের মধ্যে বসে গেছে, বিন্দুমাত্র সন্দেহ আসে না। এটা হলো ঈমানের 2 নম্বর আহকাম। 3 নম্বর আহকাম হলো আল কবুল। কবুল মানে গ্রহণ করে নেওয়া, মেনে নেওয়া। মানে আমি এলেম অর্জনের পরে, দৃঢ় বিশ্বাসের পরে এটা যে আমি মেনে নিলাম, এটা বলতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন কুলু আমান্না বিল্লাহ ওয়া মা উনজিলা ইলাইনা, তোমরা বলো যে আমরা আল্লাহর উপরে ঈমান আনছি, যা আমাদের উপরে নাজিল হয়েছে তার উপরে ঈমান আনছি। এটা হলো ঈমানের কত নাম্বার? 3 নম্বর আহকাম। 3 নম্বর আহকাম আল কবুল। 4 নম্বর আহকাম হলো আল ইনকিয়াদ। ইনকিয়াদ মানে হলো আনুগত্য,
মেনে নেওয়া, একবারে কঠিন আনুগত্য শুরু করে দেওয়া। মানে ইমান কারোর মধ্যে আসছে না আসছে আমি বুঝবো কেমনে? আমল দ্বারা বোঝা যাবে। ইমান আনার পরে দেখা যাবে যে এই লোক আর ফজরের নামাজ মিস হয় না, জামাতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে এই লোক ইমান আনছে। কিন্তু ইমানও আনছে আবার ফজরের সময় ঘুমাইও থাকে, তাহলে বুঝতে হবে এই লোকের ইমান আসা নাই। এই ইনকিয়াদ মানে আল্লাহর আনুগত্য, আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে দেওয়া। আল্লাহ বলছেন সুম্মা আনিবু ইলাইহি ওয়া আসলিমু লাহু, তোমরা আল্লাহর দিকে এগিয়ে আসো, আল্লাহর সামনে আত্মসমর্পণ করে দাও। মানে তোমার ইচ্ছার আর কোনো মূল্য নাই, সব ইচ্ছা আল্লাহর কাছে ছেড়ে দাও। এটা হলো কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর হলো আসিদক। আসিদক মানে সত্যবাদিতা। ইমানের ব্যাপারে ইমান আনার পরে এই লোকটা সত্য গ্রহণ করার ব্যাপারে এক পায়ে খাড়া থাকবে। মানে যখন সত্য পাবে পাওয়ার দেরি, গ্রহণ করতে দেরি নেই, এটাকে বলা হয় সিদক। মানে সাহাবায়ে কেরামের এরকম ইমান ছিল, এরা খালি আয়াত নাজিল হইবে দেরি, আমলে দেরি নেই। রাত্রে আয়াত নাজিল হয়েছে এশার নামাজের পরে যে নারীদেরকে বড় ওড়না পড়তে বলছে, সাহাবায়ে কেরাম বাড়িতে যায় রাত্রে তেলাওয়াত করে শুনেছে, রাতে ঘুমানোর আগে ওড়না কেটে কাপড় কেটে ওড়না বানায় ফেলছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজে সকল মহিলা সাহাবী ওই ওড়না গায়ে দিয়ে মসজিদে আসছে। তাহলে রাত্রে আসার সময় আয়াত নাজিল হয়েছে, ফজরে তারা সবাই ওড়না নিয়ে এসে, তাও আবার নিশ্চিত হয় নাই যে ওড়না ঠিক হচ্ছে কিনা। সকালবেলা দলে দলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দৌড় দিছে মহিলারা, যে আল্লাহ যে আমাদেরকে ওড়না পড়তে বলছে, এটা কি সেই ওড়না হয়েছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এই ওড়নাটা মাথা থেকে শুরু করে কোমর পর্যন্ত হইতে হবে, এটাই আল্লাহ বুঝাতে চেয়েছেন। সুবহানাল্লাহ। এইভাবে আয়াত নাজিলের দেরি, গ্রহণ করতে দেরি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, বলার দেরি, গ্রহণ করতে দেরি নেই। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা, ওনার কথা আরো একদিন বলছিলাম। ওনারা 12 জন একসাথে ইসলাম গ্রহণ করছেন। এরা ছিল সবাই রাখাল, মাঠে ময়দানে ছাগল চড়াইতো মদিনা থেকে দূরে। তো 12 জন একসাথে আসতে পারতো না, 12 জনের একজন আসতো, 11 জন ওখানে থাকতো। মানে 2 দিন যায় থাকতো না, একজনকে তারা পাঠাই দিত, বলতো তাড়াতাড়ি যাও, নতুন কোন আয়াত নাজিল হয়েছে কিনা, আল্লাহ রাসূল নতুন কোন হাদিস বলছেন কিনা ওইটা জেনে আসো, তোমার ছাগলগুলো আমরা চড়ামো। ওই লোকের ছাগল চড়াইতো সবাই, ওই লোক যাইতো। এভাবে পাল্টাপাল্টি করে এই 2 দিন পর পর একজন যাইতো একজন আসতো, একজন যাইতো একজন আসতো। উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার উনার পালা আসতো, উনি গেল, উনি যাই মসজিদে নববীতে একদিন রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাখালের সার্বিক চরিত্র, উঠা বসা কথাবার্তা দেখলেন। দেখে আল্লাহ রাসূল দেখলেন এই লোকটাকে আল্লাহর দ্বীনের জন্য দরকার। সুবহানাল্লাহ। এই লোক বিদায় নেওয়ার সময় রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যাই, আমার ছাগল রয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তোমার কাছে 12 জন উত্তম না একজন উত্তম? সুবহানাল্লাহ। মানে এটার অর্থ কি, যে ওই 12 জনের কাছে যাইবা না আমি একজনের কাছে থাকবা? সুবহানাল্লাহ। তখন উনি কেঁদে উঠলেন, কেঁদে উঠে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজনে আমার কাছে উত্তম। সুবহানাল্লাহ। উনি আর ছাগল চড়াইতে যান নাই, এই মৃত্যু পর্যন্ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল পর্যন্ত তিনি মসজিদে নববীতে থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে এক যুদ্ধে তাকে সেনাপতি বানানো হয়েছে, উকবা ইবনে আমের আল জুহানী রাদিয়াল্লাহু তাআলা। এই যে সত্য গ্রহণ, সিদক, এটা হলো ঈমানের 5 নম্বর আহকাম। এটাই আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা এরকম সত্যবাদী হয়ে যাও ঈমানের ব্যাপারে। এটাই হলো কুনু মা'আস সাদিকিন, ঈমানের 5 নম্বর শাখা। 6 নম্বর শাখা, 6 নম্বর আহকাম। 6 নম্বর আহকাম হলো আল ইখলাস। ঈমানের ব্যাপারে খুলুসিয়ত থাকতে হবে, যে আমি ইসলাম গ্রহণ করলে এখানে সব যেহেতু মুসলিমের দেশ, কিছু সুবিধা পাবো, এই উদ্দেশ্যে আমি ইসলাম গ্রহণ করলাম। বা ইসলাম গ্রহণ করলে আমার অমুক মেয়েরে বিয়ে করতে পারবো, এরকমও মাঝে মাঝে ইসলাম গ্রহণ করে। এখন যেগুলো ইসলাম গ্রহণ করে বেশিরভাগই এরকম, ওই বিয়ে করার জন্য ইসলাম গ্রহণ করে। কদিন আগে আমাকে ভাই নিয়ে যেতে চাইছিল এক জায়গায়, যে ইসলাম গ্রহণ করানোর জন্য। পরে ওই মেয়ের বাবা বলছে যে হুজুরে বেশি বাড়াবাড়ি করে এরকম হুজুর দরকার নাই, যে হুজুরে বেশি প্রশ্ন করে এরকম হুজুর আনা দরকার নাই। কারণ ওই হুজুরে তো প্রশ্ন করবো, ও তো কিছু জানে না, ও তো বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করতেছে। আর বিয়ের উদ্দেশ্যে ইসলাম গ্রহণ করলে তো সেটা ইসলাম না, সেটা তো শয়তানি, সেটা বন্ডামি। ওই ইসলামের তো দরকার নাই, ওই মুসলিম বানানোর দরকার নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই উম্মত বাড়ানো দরকার নাই। যেগুলো আছে সেগুলাই চলে যাচ্ছে, নতুন করে ওইরকম মুসলিম বানানোর দরকারটা কি? হ্যাঁ, তো এরকম যদি ওই মনে করে যে ইসলাম গ্রহণ করলে সুবিধা পাবো, এই ইখলাস যদি না থাকে ওইটা ঈমান হবে না। এটা হলো 6 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহর ইবাদত করতে হবে ইখলাসের সাথে। 7 নম্বর হলো আল মুহাব্বাহ, ভালোবাসা, আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা।
এটাই আল্লাহ বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত, যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা রাসূলের ইত্তেবা করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ তোমাদের মা বাবা, সন্তান সন্ততি, তোমাদের নিজেদের চেয়ে আমি রাসূলকে ভালোবেসে না বাসবা। সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহ এবং রাসূলের ভালোবাসা এটাই ঈমানের একটা আহকাম। তাহলে 7টা পাইলেন, আল ইলম, আল ইয়াকিন, তারপরে আল কবুল, আল ইনকিয়াদ, তারপরে আস-সিদক, আল ইখলাস, আল মুহাব্বাহ। এই 7টা হলো ঈমানের আহকাম, আর 6টা হলো আহকাম। আর নাওয়াকিজে ঈমান আমরা আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ।